আজ আমরা বানাবো ম্যাগির পকোড়া, তাও আবার খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ির মধ্যে। চলুন তাহলে দেখে নিই কিভাবে করছি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কি কি লাগছে। এখানে 3 প্যাকেটের মতো ম্যাগি নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, বেসন নিয়েছি, ডিম নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ম্যাগিগুলো দিয়ে দেব, দিয়ে ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ম্যাগির মশলাগুলোর প্যাকেটগুলো কেটে রেখে দেব পরে পকোড়া বানানোর জন্য। দেখুন ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নামিয়ে জলটা ঝরিয়ে নেব এবং ভালো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ম্যাগিগুলোকে সব নিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দেব, সাথে পরিমাণ মতো বেসনটা দেব এবং পরিমাণ মতো চালের গুঁড়োটা দেব। বেসন যদি 4 চামচ দিই তাহলে চালের গুঁড়োটা 2 চামচ দেব, আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, সাথে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দেব এবং ম্যাগির যে 3টে প্যাকেট ম্যাগি দিয়েছিলাম, ম্যাগির 3টে মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য এটাকে হাত দিয়ে মেখে নেব। যদি আপনাদের মনে হয় যে বেশি কম হচ্ছে তাহলে সেই মতো প্রয়োজন মতো আপনারা বেসন আর চালের গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে প্রথমে আমি একটা ডিম দিয়ে কিছুক্ষণের জন্য এটা মেখে নেব। যেহেতু একটু শক্ত শক্ত হচ্ছিল সেই জন্য আমি আরেকটা ডিম দিয়েছি এবং আরেকটু চালের গুঁড়ো আর আরেকটু বেসন দিয়েছি, দিয়ে ভালো করে জিনিসটাকে মেখে নিয়েছি। দেখুন আমি প্রথমে একবার মাখলাম, মাখতে একটু বেশি শক্ত শক্ত হওয়াতে একটুখানি বেসন আর একটুখানি চালের গুঁড়ো আর আরেকটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে বেশ কিছুক্ষণের জন্য হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। তারপর কড়াইটা বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এখানে তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে তেলটা গরম হওয়ার পর যেমন আপনারা সাইজের করতে চান সেই রকম সাইজের মতো বল বল করে দিয়ে দেবেন। আমি এখানে ছোট ছোট বলের মতো করে দিয়েছি, যেরকম পকোড়া হয় সেই রকম। একসাথে আমি অনেকগুলো করেই ভেজেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ভাজবেন। এই সময় ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে, তারপর কিছুক্ষণ পর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে এবং মাঝখানে কয়েকবারের জন্য এটাকে উপর নিচ করে উল্টে পাল্টে নিতে হবে। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই নতুন ধরনের পকোড়ার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও কিন্তু ভুলবেন না। দেখুন এটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে। এটা আপনারা সসের সাথে, যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারেন, চিলি সস হোক বা টমেটো সস। আর এটা আপনারা চাইলে চায়ের সাথে, কফির সাথেও খেতে পারেন, সাথে মুড়ি বা অন্য কিছুর সাথেও আপনারা খেতে পারেন। এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে একদম একটা পারফেক্ট জড়ি চা আর কফির সাথে। চলুন আমাদের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, একদম রেডি ম্যাগির গরম গরম পকোড়া। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।